নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মানে নরেন্দ্রপুর ক্যাম্পাসে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটের যে হেড অফিস সেটি নরেন্দ্রপুর, এবং এই নরেন্দ্রপুরে এবছর থেকে বিএসসি অনার্স এগ্রিকালচার করানো হচ্ছে। তার জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের ইতিমধ্যে স্কোর বেরিয়ে গেছে এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউ যেটা সেটাও হয়ে গেছে, এবং তোমাদের এই পার্সোনাল ইন্টারভিউর যে পারফরমেন্স তার সঙ্গে তোমাদের স্কোর দুটো মিলে ইতিমধ্যেই তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। তাহলে এই অ্যাডমিশন প্রসেসে আর কি কি তোমাদের কর্তব্য রয়েছে সেই বিষয়গুলো গাইড করার জন্য আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। এডুহেল্প দুর্গাপুর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আজকে এই ভিডিও সেশনে স্বাগত। তোমরা যারা আমার প্রথম চ্যানেল দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, কারণ তোমার কোনো ডাউট ক্লিয়ার করার জন্য একমাত্র চ্যানেল যেখানে তোমরা সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার তোমরা এই ভিডিও চলতে চলতে পেয়ে যাবে, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তোমাদের এই যে অ্যাডমিশন প্রসেস, সেখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপ কীভাবে সাবমিশন করতে হবে, কীভাবে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিন্তু হচ্ছে কোনো ক্যাশে পেমেন্ট হবে না, অনলাইনে পেমেন্ট করতে হবে। মেডিকেল একটা চেক আপ করাতে হবে, মেডিকেল চেক আপ তার সার্টিফিকেট দিতে হবে, সেটা কোথা থেকে নেবে, কীভাবে নেবে, এই বিষয়গুলো প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো এই ভিডিওটি। প্রথমে তোমাদের যে ব্রাউজার, সে ব্রাউজারে যাবে অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার, ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ওই ট্যাবটা যদি ক্লিক করো, এটা প্রথমে বেরিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউজ অ্যান্ড ইভেন্টস আছে, নিউজ অ্যান্ড ইভেন্টসে গিয়ে ক্লিক করো, গিয়ে অ্যাডমিশন রয়েছে এখানে ক্লিক করো। অ্যাডমিশনে ক্লিক করার পর এখানে বিএসসি অনার্স, এই যে লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার ফর একাডেমিক ইয়ার 2026-27 যেটা লেখা আছে, এখানে যাওয়ার পরে লেখা আছে দ্য মেরিট লিস্ট of candidates has been prepared based on their performance in the personal interview along with their courses in the RKMVERI admission test. এই জায়গায় দেখো কন্টিনিউ রিডিং করা আছে, এই কন্টিনিউ রিডিংটা ক্লিক করার পরে এই পেজটা খুলে যাবে। এখানে প্রথমেই হচ্ছে কয়েকটা ডেট দেওয়া রয়েছে, যেমন লাস্ট ডেট অফ অনলাইন ফি পেমেন্ট ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস, সেটা কোনো ক্যাশে হবে না, অনলাইনে করতে হবে। 24 জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত হবে। 24 জুলাই 2026 বিকাল 5টার মধ্যে তোমার পেমেন্ট করতে হবে। শুধু তাই নয়, এইটা মনে রাখতে হবে যে 24 জুলাই এর সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের অফিসে গিয়ে তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। অর্থাৎ 24 জুলাই পেমেন্ট করে, পেমেন্টের রিসিট বের করে সমস্ত ডকুমেন্ট এবং অন্যান্য যেমন মেডিকেল সার্টিফিকেট করতে হবে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এই ধরনের জিনিস যা আছে সবগুলো নিয়ে ওখানে কিন্তু 24তে সাবমিট করতে হবে। এরপর লেখা আছে ডিসপ্লে অফ ভ্যাকেন্ট সিট অন দ্য ওয়েবসাইট, অর্থাৎ এই যারা 24তে ফর্মালিটিস কমপ্লিট করবে, তারপরে যারা করবে না সেই জন্য একটা ভ্যাকেন্ট সিট জেনারেট হবে। সেই ভ্যাকেন্ট সিট জেনারেটের জন্য লিস্টটা কিন্তু 25 জুলাই 2026 স্যাটারডে ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে অফিস, সেই অফিসে ওদের নোটিশ বোর্ডে ডিসপ্লে করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েবসাইটও দেবে। বাট ওয়েবসাইটে দেখে ওখানে মুভ করলে তো অনেক দেরি হবে। তাহলে যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে, যাদের ইন্টারেস্ট আছে, তারা কিন্তু পাও না পাও চাইলে ওখানে তোমাকে সমস্ত এই যে এরা যে ডকুমেন্ট নিয়ে যাবে সেই ধরনের সমস্ত ডকুমেন্ট রেডি করে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। যদি দেখা যায় চান্স পাচ্ছ, তখন তোমাকে অনলাইনে পেমেন্টটা কিন্তু সারতে হবে। তবে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বলি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে পেমেন্ট করা যাবে, এবং এই নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করা যাবে। ইউপিআই ক্ষেত্রে বলি যে যদি জিপে দিয়ে পেমেন্ট করা হয় তাহলে কিন্তু উইদাউট এনি ডিস্টারবেন্স পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হবে। সুতরাং চেষ্টা করবে জিপে থ্রুতে পেমেন্ট করার জন্য। ফিজিক্যাল কাউন্সিলিং ফর ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের একটু ওই দিনেই হয়ে যাবে। এখন এই নোটিশটা দেখতে দেখতে আমরা যেটা বলে দিই, তারপরে বলা হয়েছে যে ক্লাস শুরু হয়ে যাবে 29 জুলাই 2026 ওয়েডনেসডে থেকে। এখন এটা বলতে বলতে যেটা বলা দরকার যে 25 যারা ওখানে অ্যাটেন্ড করবে তাদেরকে কিন্তু সকাল সকাল পৌঁছে যেতে হবে, কারণ 10টা থেকে 11:30 পর্যন্ত রেজিস্ট্রেশনটা হবে, অর্থাৎ কারা ওখানে অংশগ্রহণ করছে। এরপরে কিন্তু 12টা থেকে মূল ফিজিক্যাল কাউন্সিলিংটা কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং সেইভাবে তোমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই যে এখানে পরিষ্কার বলা হয়েছে দ্য অনলাইন অ্যাডমিশন প্রসেস উইল স্টার্ট ইমিডিয়েটলি, অ্যান্ড মানে এখনই স্টার্ট হয়ে গেছে অলরেডি, অ্যান্ড কন্টিনিউ আপ টু 24 জুলাই 2026 আপ টু 5 PM, যেটা বললাম বিকাল 5টার মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাডমিশন থ্রু শুড গেট অ্যাডমিটেড বাই পেইং দ্য রিকুইজিট ফি বাই 24 জুলাই 2026 আপ টু 5 PM। তাহলে
সমস্ত কাজটা কমপ্লিট করে 24 তোমাদেরকে ওই অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা দিলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ তুমি ওখানে ভর্তি হচ্ছ। এই যে পেমেন্ট যেটা করবো সেখানে দেখা যাচ্ছে এই পেজটাতে এখানে অ্যাডমিশন ফি পেমেন্ট অ্যান্ড ডকুমেন্ট সাবমিশনের ব্যাপারে যেটা বলা হয়েছে সেই জায়গাটা আমরা দেখে নিই যে এখানে অ্যাডমিশন পোর্টাল রয়েছে না, এই অ্যাডমিশন পোর্টালের উপর যদি ক্লিক করা হয় তাহলে তোমাদেরকে এরকম একটা পেজে রিডাইরেক্ট করছে। এখানে গিয়ে তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এই যে ক্যাপচা রয়েছে সেটাকে অথেন্টিকেট করতে হবে। করার পরে লগ ইন করলে তোমাকে ডাইরেক্ট রিডাইরেক্ট করবে যে পেমেন্ট মোডে নিয়ে যাবে। একটু চলে আসে না, ডাউনলোড দ্য অ্যাডমিশন কাম রেজিস্ট্রেশন ফর্ম। অর্থাৎ এই যে তোমরা সমস্ত কিছু করবে, করার পরে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা কিন্তু এখান থেকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ফর্মটা কীভাবে ডাউনলোড করবো আমরা দেখে নিই ফর্মটাতে কী রয়েছে। এই ফর্ম দিয়েছে অ্যাডমিশন কাম রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে। এই ফর্ম ফিল আপ করে ছবি চিটিয়ে তোমাদেরকে ওখানে জমা করতে হবে। এখানে থাকছে মূলত যে অফিস ইউজের পার্ট একটা থাকছে আর বাকি তোমাদের পার্ট থাকছে। অফিস ইউজের পার্টে তোমরা কোনো হাত দেবে না, এখানে শুধু ছবিটা চেটাবে। আর এখানটায় সাইজ দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট লিখতে হবে, ব্লক লেটার লিখবে। ফর্মটা টোটাল যা যা কলম রয়েছে সবগুলো কিন্তু ব্লক লেটার তোমরা ফিল আপ করবে। ডেট অফ বার্থ বলেছে, ডেট মান্থ যেমন কীভাবে দিতে হবে 0807/2001 এইভাবে যেভাবে এক্সাম্পল দেওয়া আছে সেইভাবে কিন্তু তোমার ডেট অফ বার্থটা লিখবে। ব্লাড গ্রুপ দিতে হবে, তারপরে পেরেন্টস স্পাউস গার্জিয়ানস ওদের ডিটেলগুলো এখানে দিতে হবে সব। তারপরে কারেন্ট অ্যাড্রেস দিতে হবে, কারেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে এখানে লোকাল গার্জিয়ান যদি কারো কাছে থাকে সে লোকাল গার্জিয়ানের ডিটেল দিতে হবে। পুলিশ স্টেশন মান্থলি যা যা আছে, ডিক্লারেশন একটা আছে, এই ডিক্লারেশনটা করে এখানে ডেট অ্যান্ড প্লেস। প্লেস বলতে তোমার যে জায়গা সেই জায়গার নাম দেবে। ধরো আমি দুর্গাপুর রয়েছে তাহলে এখানে প্লেসটা লিখবো দুর্গাপুর, আর ডেটটা এখানে লিখবে যে ডেটটা তুমি সাবমিট করছো, অর্থাৎ 24 সাবমিট করো 24 লিখবে। তোমাদের ফুল সিগনেচার করবে রানিং হ্যান্ডে, সরি ক্যাপিটাল লেটারে করবে না, তোমরা রানিং হ্যান্ডে। এবারে এই যে ফি স্ট্রাকচার, ফি স্ট্রাকচারের জন্য এখানে আরেকটা লিঙ্ক দেওয়া আছে একাডেমিক ফি স্ট্রাকচার। এখানটা ক্লিক করবে। এখানে ক্লিক করলে পরিষ্কার করে দেওয়া রয়েছে তোমাদেরকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমরা যেটা দেবে টিউশন ফি, এক্সাম ফি, আইডি কার্ড এসব নিয়ে 35,000 টাকা। আর লাইফ টাইম সাবস্ক্রিপশন ওয়ান টাইম ফর অ্যালুমিনি নেটওয়ার্ক যেটা আছে 3,000 টাকা। তার মানে 35,000 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে অ্যাডমিশনের সময়। এরপরে বাকি সাবসিকুয়েন্ট যে সেমিস্টারগুলো থাকবে সেগুলো তোমাদেরকে 35,000 টাকা পেমেন্ট করতে হবে, কারণ 3,000 টাকাটা আর লাগবে না, এটা ওয়ান টাইম। ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। কি কি ডকুমেন্ট তোমাদেরকে অ্যাডমিশনের সময় দিতে হবে, অর্থাৎ 24 যখন যাবে তখন কি কি নিয়ে যেতে হবে। প্রথম তো হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন করেছিল তার একটা আছে, অ্যাডমিট কার্ড একটা আছে, সেটা নেবে। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে বলে দিয়েছে এখানে যে 10th ক্লাসের মার্কশিট এবং হায়ার সেকেন্ডারির মার্কশিট এবং সার্টিফিকেট। ওবিসি, এসসি, এসটি ওসব সার্টিফিকেট তাহলে সেগুলো নিয়ে যেতে হবে। ট্রান্সফার সার্টিফিকেট স্কুল থেকে তোমরা যখন পাস করেছো 10+2 তখন তোমাদের ওখান থেকে দিয়েছে সেটা নিতে হবে। ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট একটা লাগবে, ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। আবার দিতে হবে ইনকাম সার্টিফিকেট পেরেন্টসের, যারা ফর্ম 16 পেয়ে থাকেন তারা ফর্ম 16 দিলেও হবে বা ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে। কপি অফ আধার কার্ড সেটা নিয়ে যেতে হবে, অরিজিনাল তো অবশ্যই নিয়ে যেতে হবে। এখন এখানে এই ফিজিক্যাল ফিটনেসের যে সার্টিফিকেট তারও একটা প্রোফর্মা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমরা একটু দেখে নিই। ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট দিয়েছে এখানে। ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেটে মূলত রয়েছে ব্লক লেটারে নাম লিখতে হবে, ফাদার্স নেম বলেছি আগেই। ফর্ম কিন্তু সবসময় ব্লক লেটারে ফিল আপ করবে, ব্লাড গ্রুপ এসব দিয়ে যা 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 এখানে বলেছে। বলার পরে একজন মেডিকেল প্র্যাকটিশনার MBBS অ্যালোপ্যাথি ডক্টর, তার যে গভর্নমেন্টের হতে হবে এমন কোনো নয়, যারা বাইরে প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদের কাছ থেকে নিলেও হবে। সমস্ত দিয়ে তিনি এখানে সিগনেচার সিল করে দেবেন, প্লেস লিখবে যেখানে করাচ্ছ আর ডেটটা দেবে। এই হচ্ছে তার ডিজিগনেশন সে দেবে, রেজিস্ট্রেশন নাম্বার তিনি বসিয়ে দেবেন ডাক্তারবাবু। এই সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্টে। এই যে মূলত বলা আছে ফর ক্যান্ডিডেটস ইন ওয়েটিং লিস্ট ইন কেস অফ এনি ভ্যাকেন্সি, কোনো ভ্যাকেন্সি যদি বেরোয়, ক্যান্ডিডেটস ইন ওয়েটিং লিস্ট উইল বি গিভেন চান্সেস টু অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দ্য মেরিট ইন দ্য ওয়েটিং লিস্ট অন 25 জুলাই 2026। যেটা বললাম 10টা থেকে 11:30 পর্যন্ত ওখানে রেজিস্ট্রেশন হবে, 12টা থেকে 7 হচ্ছে কাউন্সিলিং শুরু হয়ে যাবে। 11:30টার পর কেউ গেলে তাকে কিন্তু অ্যালাউ করা হবে না। মূলত এই জিনিসগুলো তোমাদের কাছে হাইলাইট করা ছিল। যতটা সম্ভব সবিস্তার তোমাদের সঙ্গে প্রসেসটা বললাম। তারপরেও যদি কোনো ডাউট থাকে নির্দ্বিধায় তুমি আমাকে কল করবে। তোমার কল করার পর যদি কল রিসিভ না করি তাহলে তোমার কোনো চিন্তার কারণে আমি অবশ্যই তোমার মিস কলে কল ব্যাক করবো, তার জন্য অপেক্ষা করবে। তোমরা আজকে আমার সাথে এই ভিডিও সেশনে অনেকক্ষণ থাকার জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করবো। বলবো প্রত্যেকে ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।